আইপিএসের যে আউটপুট সাপ্লাই সকেট রয়েছে সেটা পুড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওভারলোড অথবা লুজ কন্ট্যাক্টের ফলে এখানে পুড়ে নষ্ট হয়ে গেছে। তো এই সকেটটি পরিবর্তন করতে হবে। আমরা সকেটটি খুলে পরিবর্তন করব। তো এই ধরনের সকেট আমি ম্যানেজ করতে পারিনি। মার্কেট হতে আমি একটি সকেট নিয়ে আসছি, ঠিক সেটাই এখানে কীভাবে ফিটিং করি আপনারা দেখতে থাকুন। তো দেখেন এই সাইডেও পুড়ে গেছে, মূলত পুড়ে নষ্ট হয়ে গেছে। তো প্রথমেই আমরা পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করেছি, আইপিএস অফ করেছি এবং ব্যাটারি কানেকশন খুলে নিয়েছি। তো আমরা এই সকেটটি খুলে নিয়েছি। সকেটের দুই ধারে লক রয়েছে, এই যে লক আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে। এই যে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং সকেট খুলে গেছে। দেখেন ওই যে সকেট পুড়ে গেছে। মার্কেট হতে আমরা এই সকেট নিয়ে আসছি, যেটা এই সকেটের বেশ কাছাকাছি। তো সামান্য একটু কাটার প্রয়োজন হবে, তা না হলে এখানে নতুন সকেটটি ফিটিং করা যাবে না। সামান্য একটু কেটে নিচ্ছি এবং বডির সাথে আমরা স্ক্রু দিয়ে টাইট করে আটকিয়ে দেব। আশা করা যায় আমরা যে সকেট ফিটিং করব সেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। দেখেন আমরা নতুন সকেট গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং ড্রিল করে আমরা একটি স্ক্রু দিয়ে নতুন সকেটটি আটকিয়ে দেব। দেখেন আমরা মার্ক করে নিচ্ছি। তো সংযোগ খুবই সহজ, যেইভাবে ছিল 3 পিন সকেট ঠিক সেইভাবেই সংযোগ করতে হবে। এখানে মূলত আইপিএসের যে আউটপুট সকেট সেখান থেকে একটি ফেজ আউট হয়, নিউট্রাল কমন করা থাকে। আইপিএসের যে ইনপুট কর্ড রয়েছে সাপ্লাই কর্ড, সেখানে নিউট্রাল কমন করা থাকে, শুধুমাত্র ফেজ থাকলেই হয়। এরপরেও সকেট যেভাবে সংযোগ করা ছিল আর্থিন সহ আমি সেইভাবেই সংযোগ করব। তো সংযোগ করার জন্য প্রথমে যে ক্যাবেল 3টি সংযোগ করা ছিল সকেটের সাথে, সেই ক্যাবেল 3টি বের করে নতুন সকেটের সাথে টাইট করে সংযোগ করে দেব। লুজ কন্ট্যাক্ট থাকলে চলবে না, আবার পুড়ে যাবে। তো বিষয়টি খুবই সাধারণ। আইপিএসের যে সকেট সেটা পরিবর্তন করা যায়, অনেকেই পরিবর্তন করে থাকেন। তো যদি আপনাদের বাসাবাড়ির আইপিএসের সকেট পুড়ে যায়, আপনারা এভাবে একটি সকেট কিনে এখানে ফিটিং করে দিতে পারেন। দেখেন যেভাবে সংযোগ করা ছিল ঠিক সেইভাবেই আমি সংযোগ করে দিচ্ছি। এখানে কোনোভাবেই সংযোগ ঘুরিয়ে দিলে চলবে না, কারণ ফেজ একটি নির্দিষ্ট টার্মিনাল হতে আউট হয়। যেহেতু এখানে 3 পিন প্লাগ সংযোগ হবে, ওই 3 পিন প্লাগের যেখানে ক্যাবেল সংযোগ হয়েছে সেখান থেকে ফেজ আউট হবে। যথেষ্ট টাইট করেছি এবং পিনগুলো আমি চেক করে নিচ্ছি। এবার ওই যে ড্রিল করেছি সেখানে স্ক্রু টাইট করে ফিটিং করে দেব। ভিতরে বেশ ধুলো রয়েছে, ধুলো পরিষ্কার করার জন্য আমি ব্লোয়ার ফ্যান ব্যবহার করছি এবং ধুলা পরিষ্কার করে দিয়েছি।